হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এখন আমরা সবাই মিলে রওনা দিলাম মাতার বাড়ি কয়লা বিদ্যুতের ওখানে যাওয়ার জন্য। তার এখানে আমরা আছি আমি, আমার জায়ের মেয়ে আর বড় বাসুরের একটা মেয়ে, একটা ছেলে, সাথে ওদের সাথে একটা মেহমান আসছে। তো এদিকে রিপন গাড়ির ড্রাইভারিং করতেছে, দেখেন ও হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার আজকের জন্য। আর এদিকে আছে রাইসা আর চামিয়া বুড়ি, দুইজন মিলেই দুষ্টামি করতেছে গাড়ির উপর। আর এদিকে আমি একটা ভদ্র ছেলেকে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমাদের পরিবারের বড় ছেলে, আর এটা হচ্ছে পরিবারের ছোট মেয়ে। তো আমরা সব, এটা হচ্ছে পরিবারের মেয়ে আর কি। তো আমরা সবাই মিলে, এরা দুই বোনই কিন্তু একই ধরনের জামা পরছে। তো আজকে আমরা সবাই মিলে রওনা দিলাম, এখন যাব মাতার বাড়ি কয়লা বিদ্যুতের ওখানে। তো এখানে আরও অনেকে উঠবে মাঝখানে গাড়ির পথে। আর এদিকে দেখেন আমিও আপনাদের সামনে চলে আসলাম, সবাই আছি গাড়ির ভিতরে, প্রচুর গরম। আর গাড়ির মধ্যে কিন্তু এসিও চলতেছে। দেখেন রাইসার বড় বোন, দুই বোনই এই ধরনের জামা পরছে। তা আজকে ওখানে আমরা কখনো যাই নাই, যাব আজকে প্রথম, গিয়ে দেখব। যে দেখেন এদিকে আমার জায়ও ভিডিও করতেছে, কারণ উনি একজন কাটো ব্লগার আমার মতো, এই জন্য। যে দেখেন এদিকে আমরা কিন্তু বাজারে চলে আসতেছি, এখন বাজার থেকে তুলে নেব গাড়িতে সানজিতের মামা আর ওর মেজো মামা সবাইকে তুলে নেব, মেজো বাসুর সহ যাবে। তো মেজো বাসুরকে বলতেছিলাম আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে। তো অবশেষে বড় বাসুরের গাড়িটা পেয়ে গেলাম, এজন্য বড় বাসুরের গাড়ি নিয়েই যাব আমরা সবাই। তো আমার বড় জা আর মেজো জায়ের এখন অবস্থা ভালো না, তাই জন্য ওরা যেতে পারতেছে না, কারণ ওরা এখন ডেলিভারির অবস্থায় আছে, কারণ ওনাদের বেশি দিন সময় নেই, আর এই জন্য ওরা যেতে পারতেছে না। আর এদিকে দেখেন আমার ছোটো যা, কারণ এখনও ওর একদম ছোটো, তার জন্য তো বনে আসি নাই, এজন্য ও হচ্ছে 4 নম্বরটা আর কি। আমার আগে যেহেতু নিয়ে আসছে, এজন্য ওদের একটা 3 বছরের বেবি হয়ে গেছে। এদিকে আমরা মা মেয়েকে কেমন লাগতেছে জানাবেন অবশ্যই, মামুনিটা অনেক কিউট। আর এদিকে ড্রাইভিং করতেছে, দেখেন এখানে গান দেওয়ার জন্য, এই যে দেখেন গান দেওয়ার জন্য কি করতেছে। আর এদিকে ছোটনও বসে আছে, দেখতেছেন ছোটনকে সহ নিয়ে যাচ্ছি। 2 জা ছাড়া আর বড় বাসুর ছাড়া আমরা পরিবারের সবাই গেছি, শ্বশুর শাশুড়ি সহ নিয়ে গেছি আমরা সবাই মিলে। তার এদিকে বৃষ্টিতে ভিডিও করতে পারতেছে না, কী অবস্থা করে ভিডিও করতেছে দেখেন। এত কষ্ট করে আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওগুলো করি, সবাই কিন্তু পাশেই থাকবেন। আর দিকে দেখেন আমরা চলে আসছি মাতার বাড়ি কয়লা বিদ্যুতের এখানে, দেখেন বৃষ্টির মধ্যেই, প্রচুর বৃষ্টি, তো আমরা বৃষ্টির মধ্যেই কিন্তু ঘুরতে আসছি। যে দেখেন মাতার বাড়ি কয়লা বিদ্যুতের এগুলো কিন্তু সবগুলা কিন্তু একটা ভাগ্য খারাপ, আমরা কিন্তু জানতাম না ওখানে ভিতরে ঢুকতে দেয় না, এটা গেট অবধি যেতে পারি, কিন্তু গেটের ভিতরে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে, তাই আমরা গেটের ভিতরে ঢুকতে পারতেছি না। আর যে দেখেন এদিকে সবাই গাড়ি দেখতেছে, কারণ প্রচুর বৃষ্টি, এজন্য আমরা গাড়ি থেকে বের হই নাই এখনও, কিন্তু বের হব। আমরা বলছি আমরা বৃষ্টিতে ভিজতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। দেখেন অনেক লোকজন, কারণ সবাই আসছে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ দেখার জন্য। কে কে চিনেন আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কে কে দেখছেন কমেন্ট করবেন আজকে বেশি বেশি, আজকে আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। আর এই যে দেখেন হুট করে চলে আসছি কিন্তু সবাইকে নিয়ে মাতার বাড়িতে। আর এই যে দেখেন ব্রিজ, মাতার বাড়িতে যাওয়ার
ব্রিজটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমরা আসার পথে আপনাদের ব্রিজটা দেখাইছি। এই যে দেখেন ব্রিজটা অনেকটাই সুন্দর। আর এদিকে রাস্তা, আমরা রাস্তা দিয়ে যাব এখন। যে দেখেন এখানে কিন্তু দুইটাই গেট দিয়ে যাওয়া যায়। যে দেখেন, তো ওখানে গিয়ে আমরা কি করবো, এতে প্রথম একটা গেট আমরা ফেলে চলে যাচ্ছি লাস্ট গেটে। এটা দিয়েও কিন্তু যাওয়া যায়, কিন্তু এখানে এদিক দিয়ে কিন্তু বাধা দেয় না। অন্য প্রথম গেট মধ্যে দিয়ে গেলেই একটু বাধা আসে। তো রাস্তাটা কিন্তু অনেকটাই সুন্দর, মাশাআল্লাহ। এমন একটা জায়গায় গেলাম যেখানে গিয়ে মনটা একদম জুড়িয়ে গেল। আর এদিকে পাশেই কিন্তু সাগর, এই যে দেখেন। আর এদিকে ওরা গাড়ির ভিতরে কি খাচ্ছে দেখেন। সানজিৎ ওর বাসা থেকে আলুর ভর্তা নিয়ে আসছে। এই আলুর ভর্তাগুলো দেখেন গাড়িতে সবাই ভাগ করে খাচ্ছে। আপনারা দেখলে বলবেন জীবনে কারণ মনে হয় না, এভাবে খাওয়াটাই কিন্তু একটা আনন্দ আছে। আর এদিকে দেখেন বৃষ্টিতে ওর অবস্থা কি বলবো, আমরা সবাই হাসতেছি ওকে দেখে। আর এই যে দেখেন গাড়িতে একমাত্র উনি নেমে গেছে, কারণ বৃষ্টি থাকতেও। আর আমরাও নামবো, একটু অপেক্ষা করতেছি আর কি, আস্তে ধীরে নামবো। ও আমাদেরকে কতটা আনন্দ দিল দেখেন। এদিকে আমার জায়ের অবস্থা দেখেন, মোবাইল নিয়ে। এখানে সবাই আছে। আর আমরা অনেকটাই ঘোরাঘুরি করলাম। অনেকে অনেক প্রশ্ন করতেছেন, তো আজকে আপনারা অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, বলবেন এদিকে বাইকে বাড়ি থেকে বের করে দিছে আর তোমরা ওখানে ঘুরতেছো। তা না, আমরা যেহেতু পরের বাড়ি এসে গেছি, তো অনেক কিছু তো করতে হবে। আজকে হঠাৎ করে এটা জানতে পারলাম যে আমরা আজকে একটা হয়েছে, এই জন্য আমরা ওখানে গেলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রথম গেট ফেলে কিন্তু আবার অন্য জায়গায় যাচ্ছি, কারণ এখনও গাড়ি থেকে নামি নাই। আমরা শুধু গাড়ি নিয়ে প্রথম ঘুরতেছি। আর এদিকে দেখেন রাস্তাটা কি সুন্দর, মাশাআল্লাহ, বলার মতো না। এখানে দেখার মতো অনেক কিছু আছে। অনেক দূর দেশ থেকে মানুষ আসতেছে এই যে জাপানিদের কয়লা বিদ্যুৎটা দেখার জন্য। অনেক দূর থেকে আপনারা কে আসছেন অথবা কে দেখছেন কমেন্ট করে বলতে পারেন। আর কারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনাদের সাথে দেখা করতে পারবো। কারণ মাতার বাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে আমাদের এদিক দিয়ে, কক্সবাজার থেকে চকরিয়া থেকে বদরকালী থেকে মহিষকালী থেকে কয়লা বিদ্যুৎ, মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ যেতে হয়। এজন্য বলতেছি, কারো যদি দেখার ইচ্ছে হয় আমাদের সাথে যোগাযোগ করেন, কক্সবাজার আসেন, অবশ্যই দেখা হবে। আর এই যে দেখেন আমরা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছি, যে এখন আমাদের গাড়িটা ঘোরানো হবে, কারণ এদিকে আর যাব না। এজন্য আমরা রাস্তার শেষ পর্যন্ত গেছি ঘুরতে গাড়িতে, কারণ আমরা বাড়ির নিজ সব গাড়িও পাইছি। এই জন্য আমাদের বড় বাসু বসতে আর যাও, আজকে গাড়ি দিলাম তোমাদের, ইচ্ছে মতো ঘুরে আসো। এজন্য আমরা ঘুরতেও গেলাম। কি বলবো আর, তো আমরা ঘুরতে সবাই এক রকম ভিডিও করতেছি দেখার মতো। এখানে সবাই আনন্দ করতেছে, কিন্তু কি বলবো আর।